ডিমের কষা, কারি বা ডিমের রেজালা তো আমরা অনেক খেয়েছি। আজ একটা নতুন কিছু ট্রাই করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না ডিমের কোরমা। আসুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। এর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 3 ইঞ্চি আদা কুচি, 10 থেকে 12টা রসুনের কোয়া, 1/4 কাপ ধনেপাতা কুচি, 10টা আমন্ড, 25টা কিশমিশ। আর নিয়েছি ছোট পেঁয়াজ বা বেবি অনিয়ন। আমি এই বেবি অনিয়নগুলোকে এখন পেস্টে দেব না, এই বেবি অনিয়ন বাদে বাকি সবগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 7টা সেদ্ধ ডিম। ডিমের গায়ে আমি আগে কাট দিয়ে নেব। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন, এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। আমি আর একটা কেটে দেখাচ্ছি, তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন কুসুমের উল্টো দিকে কাটতে। আমার সবকটা ডিমেতে কাট দেওয়া হয়ে গেছে। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। ডিমের গায়ে নুনটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, যেহেতু আমি এটা কোরমা বানাবো সেহেতু এটার রং সাদাই রাখবো। ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটাকে আগে হাই ফ্লেমেতে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। ডিমেতে হালকা গোল্ডেন রং ধরলেই ডিমগুলোকে নাড়াচাড়া করে তুলে নেব। তারপর সেই প্যানেতেই আরও 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তাতে দিলাম 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আমন্ড আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার তেলের মধ্যে ঘি দেওয়া আছে, তাই এটা কষানোর সময় খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আমি একটু জল অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব বেবি অনিয়ন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি 2টো টুকরো করে দিয়েছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার করব না। রান্নাটার রং পুরোপুরি সাদা থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। দইটা আমি 1.5 টিস্পুন নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে দই আর ছোট পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ চলে যায় আর ছোট পেঁয়াজগুলোর মধ্যে গ্রেভি আর টক দইয়ের ফ্লেভারটা ভালো মতন ঢুকে যায়। এর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব। 3 মিনিট পরে ঢাকা খুলে আমি এর মধ্যে দুধের মালাই মিশিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আবার চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব।
আমার এটা এর মধ্যে ভালো মতন মিশে গেছে। এরপরেতে দিয়ে দেবো 1/2 কাপ দুধ, আর তার সাথে দিয়ে দেবো 1/3 কাপ জল। এখানে কিন্তু দুধ দেওয়াটা খুব প্রয়োজন, শুধু জল দেওয়া যাবে না। এরপর এটাকে ভালো করে নেড়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেবো 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। এরপর আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। ডিমের চেরা অংশগুলোকে নিচের দিকে করে দেব। এরপর এটাকে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে এটাকে হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আর কি, এবার গ্যাস বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই রেডি ডিমের কোরমা। তৈরি হয়ে গেল ডিমের কোরমা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার 5 বছরের পুচকি মেয়ে হঠাৎ একটা বেবি অনিয়ন তুলে জানালো এটা নাকি তার লিচু লাগছে। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না এই রান্নাটা আপনাদের কেমন লাগছে।